দাওতাহার মজলিসে মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা-জাওয়ার কবুল করুক, সবাই বলে আমিন। আমরা দাওতাহার মাহফিল শুরু করে দিচ্ছি। দাওতাহার মাহফিলের মজলিসের নিয়ম অনুযায়ী আমরা আজকে সূরা নাসটা মস্ক করব। আমরা সবাই পারি সূরা নাস, একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার উচ্চারণগুলো আপনারা শুনবেন, এরপরে আপনারা দিলকুল উচ্চারণ করবেন, ঠিক আছে? লাভ হবে কি, আপনাদের মুখের জড়তা দূর হয়ে যাবে, অশুদ্ধ থাকলে শুদ্ধ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদেরকে আমার আওয়াজগুলো শুনে আপনাদেরকে তেলাওয়াত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আমি যেভাবে পড়ছি নামাজ এভাবে পড়বেন, ইনশাআল্লাহ লাহানা জলি থেকে বাঁচতে পারবে, নামাজ হবে, নামাজের মজা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, দাওতাহের মজলিস এটা তো কন্টিনিউ একটা জিনিস। যেমন এই সূরাটা আমরা 3 বার মস্ক করাই, মানে 3 বার দাওতাহের মজলিস একটা সূরা করে একটা সূরা অনুশীলন করাবো মানুষদেরকে, মুসল্লি ভাইদেরকে, যাতে কারো ভুল না থাকে, অন্তত তারা লাহানে জলি থেকে বাঁচতে পারে। লাহানে কফি হলে নামাজ হয়ে যাবে, কিন্তু লাহানে জলি যদি হয় তাহলে নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে সূরাগুলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক। সবাই বলেন সম্মানিত হাজিরিন, সূরা মস্ক করার পর আমি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করে সেটার উপর সামান্য আলোচনা হবে। এখন আপনারা একটু শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম ফুরকান হামিদ সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না ওই অদৃশ্য সংবাদদাতা নবীর এর কণ্ঠস্বরের উপর। এখানে নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ডাইরেক্ট সেটা অনুবাদ করে দিয়েছে। ওই নবীর কণ্ঠস্বরের উপর এবং তার সামনে চিৎকার করে কথা বলো না। যেভাবে পরস্পরের মধ্যে একে অপরের সামনে চিৎকার করো, যেন কখনো তোমাদের কর্মসমূহ নিষ্ফল না হয়ে যায়। আর
তোমাদের খবর থাকবে না। কত বড় দেখছেন? অর্থাৎ এই আয়াতে কারিমার যেমন বলা হয়েছে কণ্ঠস্বরের উপর, নবীর সামনে, রসুলের সামনে তোমরা তোমাদের আওয়াজটা বড় করো না। যদি করো তাহলে তোমার নেক আমলগুলো কখন যে বরবাদ হয়ে যাবে তোমরা নিজেরাই টের পাবে না। আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। নবীর কণ্ঠস্বরের উপর কি এই আয়াতে কারিমা একটা শানজুল আছে। এটা কি দেখেন, শানজুল বলা হয় আয়াতে কারিমাটা যেই কারণে নাজিল হয়েছে, যে কারণে আয়াতে কারিমা নাজিল হয়েছে ওই কারণ প্রেক্ষাপটে শানজুল। এই আয়াত হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল হয়েছে এই আয়াতটা। দেখেন কেন? যিনি কিছুটা উচ্চস্বরে শুনতেন এবং নিজেও বলতেন উচ্চস্বরে, ওনার কণ্ঠটা ছিল একটু বড়, ওই সাহাবীর। তাকে নির্দেশ দেওয়া হলো যেন এই দরবারে, অর্থাৎ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার কায়নাতের দরবারে, এই দরবারে আওয়াজকে নিচু রাখবে। এই দরবারে নবীর উপরে আওয়াজ যেতে পারে না, এটা শুনছে, বের হচ্ছে না। দেখেন, আহা, খানা নসীন হয়ে গেলেন, মানে উনি একেবারে দুর্বল হয়ে পড়লেন। আমার সামনে কিভাবে আল্লাহ পাক জাল্লা মাদু কোরআন কারীম নাযিল করেছেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিতির কারণে সম্পর্কে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, সাদ কি ব্যাপার, আজকে অনেকদিন ধরে সাদেরকে দেখতেছি না, উনি আসতেছে না কেন? তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি মনে করেছেন ওনার রুষ্টস্বর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমাটা নাযিল করেছে। তখন কায়েসের প্রতিবেশী ছিলেন, তিনি সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আমি তো দুজুগে হয়ে গেছি, আমি তো জাহান্নামে হয়ে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার আওয়াজটা বড় হয়ে গেল, আমার বিয়াদবি হয়ে গেল, সেজন্য আল্লাহ আমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে ধ্বংস করে দিলেন। এই কথা বলে তিনি আর মসজিদের নববীর মধ্যে আসতেছে না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে বলে দাও সে জান্নাতি। সবাই বলে সুবহানাল্লাহ। সে জাহান্নামী নয়, সে জান্নাতি, কারণ তার আওয়াজটা তো বিয়াদবিমূলক ছিল না, তার আওয়াজটা অটোমেটিকলি তার আওয়াজ বড় ছিল। সেজন্য হে সাবেত, সাদ তুমি গিয়ে আমার সাবেতকে বলো সে জান্নাতি, সে জাহান্নামী নয়। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমা থেকে আমরা বুঝতে পারি, এখানে রাখেন, এখানে রাখেন, আমরা বুঝতে পারি কি যে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের আওয়াজের উপরে যায় এমন কোন আওয়াজ করা যাবে না। এখন প্রশ্ন, যেখানে আমার রাসূলের সামনে আওয়াজ পর্যন্ত উঁচু করা যাবে না, উঁচু করলে বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবির কারণে আমাদের আমল, সাহাবায়ে কেরামের আমল নষ্ট হয়ে যাবে, সেখানে এর চেয়ে বড় বেয়াদবি করলে তার কি ঈমান থাকবে? কোরআন করে যাচ্ছে দিকে আমাদেরকে নিয়ে যায়। আচ্ছা যাক, তাহলে হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল বললেন, ঠিক আছে তুমি আজকে থেকে তোমার কণ্ঠস্বর একটু শুরু করবে, তোমার অন্তরে আমি দেখলাম বেয়াদবি নেই, সেজন্য তুমি জাহান্নামী নও, তুমি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। সেইখান থেকে সাহাবায়ে কেরাম সবাই সতর্ক হয়ে গেলেন যে রাসূলের দরবারে আসতে চুপচাপ শুধু শুনতে পারবো, কথা আওয়াজ করে বলতে পারবো না। রাসূলের উপরে আওয়াজ যদি চলে যায় তাহলে আল্লাহ আমাদের আমলগুলো ধ্বংস করে দেবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই আয়াত কারিমাতে শিক্ষা গ্রহণ করতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, এটা হারাম। এটা কি? আচ্ছা, আরেকটা ব্যাখ্যা আছে, সেটা না বললে হয় না, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরের সামনে চিৎকার করো, আমরা যে একজন অপরের সামনে চিৎকার করে বড় আওয়াজ দিয়ে কথা বলি, আমার আল্লাহ বলেন তোমরা সেইভাবে আমার রাসূলের দরবারে সেভাবে কথা বলিও না। সেটা কি? এই থেকে বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সামান্যতম বেয়াদবি প্রদর্শন কুফরি। সবাই বলি নাউযুবিল্লাহ। সামান্য জরা পরিমাণ বেয়াদবি কুফরি। ঈমান থেকে কখন বের হয়ে যাব আমরা নিজেও টের পাবো না, কেননা কুফরের কারণেই নেকিগুলো বরবাদ হয়ে যায়, অন্য কারণে নেকি বরবাদ হয় না।
শুধু আমার পক্ষ থেকে যদি কুফরি পাওয়া যায়, শরীয়ত বিবর্জিত এমন কাজ, যে কাজ করলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, ওই ধরনের কর্মকাণ্ড পাওয়া গেলেই আমল নষ্ট হয়। এখানে আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম বিয়াদবি এটা কুফরি। সবাই বলি নাউযুবিল্লাহ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উচ্চস্বরে কথা বলার ফলে নেকিগুলো বরবাদ হয়ে যায়, তখন অন্যান্য বিয়াদবির কথা তো বলার অপেক্ষায় রাখে না। এখন আপনারা বুঝতে পারছেন রাসূলের শান কত, রাসূলের মান কত। আমার মুখ থেকে বললাম নাকি কোরআন করিম আমার সামনে? তাহলে সামান্য জররা পরিমাণ রাসূলের শানে বেয়াদবি করা যাবে না। যদি কেউ যত বড় আল্লামা হোক, যত বড় আলেম হোক, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম বেয়াদবি করে, সাথে সাথে সেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আয়াতে করিমা শুনে সেই অনুপাতে আমল করার সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, কোরআন কারীমের পর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক নিয়ে একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ হাদিসে পাক আজকে, একটু মনোযোগী আপনাদের হতে হবে। মিরাতুল মানাজি, অর্থাৎ মেশকাতের সরাইটা, এটা মেশকাত শরীফের সরা, যেটা যে কোনো মাদ্রাসায় পড়ানো হয়। নাম দিয়েছে মিরাতুল মানাজি, খণ্ড নম্বর 7, হাদিস নম্বর 4882। একটু মনোযোগী। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আরবাআন ক্বাবলা আল হাজিরাতি ফাকান্নামা সাল্লাহুন্না ফি লাইলাতিল কদরি ওয়াল মুসলিমানি ইযা তাসাফাহা লাম ইয়াবকা বাইনাহুমা যামবুন ইল্লা সাকাতা। সবাই বলি সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ হাদিস, আমরা না জানার কারণে আমল করতে পারি না। দেখেন হযরতে জলিল কদর সাহাবা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দ্বিপ্রহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? যে বা যারা দ্বিপ্রহরের পূর্বে, দ্বিপ্রহর মানে বুঝছেন, অর্থাৎ সূর্য ওঠার পর 8টা থেকে শুরু করে হয়, যেটাকে সালাতুদ দুহা বলে আর কি, চাষতের নামাজ এখানে আসবে। দ্বিপ্রহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে সে যেন কদর রাত্রে ওই নামাজগুলো পড়লো। সুবহানাল্লাহ। কদর রাত কেন বললো? যেহেতু কদর রাতটা হচ্ছে হাজার হাজার রাতের চেয়ে উত্তম রাত। সুবহানাল্লাহ। সেই রাতে যদি 1 রাকাত নামাজ পড়ে হাজার হাজার রাকাতের সওয়াব। সেজন্য আমার রাসূল ইরশাদ করলেন, উম্মত তোমাদের মধ্যে কেউ যদি দ্বিপ্রহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে, তাহলে সেই বস্তুত কদরের রাত্রে নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আর দুইজন মুসলমান যখন পরস্পর করমর্দন করে, করমর্দনটা বাংলা শব্দ, এটা আরবি হচ্ছে মুসাফাহা। আমরা মুসাফাহা করি না, হাতে হাত মিলানো, হাতে হাত মিলানো। আমার রাসূল বললেন, যখন দুইজন মুসলমান পরস্পর করমর্দন মুসাফাহা করে, তখন তাদের উভয়ের মধ্যখানে কোনো অবস্থা থাকে না, কিন্তু জড়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের হাত পৃথক হওয়ার আগে আগে তাদের যত ধরনের মুসলমান উভয়ের সগীরা গুনাহ আছে, আমার রাসূল ইরশাদ করলেন, তাদের পৃথক হওয়ার আগে আগে তাদের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যদি মায়া মহব্বতের সাথে করমর্দন করা হয়। তাহলে এই হাদিসে পাক থেকে আমরা আমল শিখলাম যে আমরা সালাতুদ দুহা নামাজ পড়বো। সালাতুদ দুহা নামাজ কি কোন ধরনের ফজিলত দেখেন হাদিসে পাকের মধ্যে রয়েছে। আমি একটু ব্যাখ্যার দিকে যাই আপনার, কেননা এই নামাজগুলো পড়তে কষ্ট ও পরিশ্রম বেশি হয়। আচ্ছা, 8টার পরে নামাজ পড়তে একটু কষ্ট হবে না? 8টা থেকে 11:30 পর্যন্ত এটা হচ্ছে সালাতুদ দুহার সময়, 4 রাকাত নামাজ। আচ্ছা, কারণ একে তো দুপুরের তাপ, দ্বিতীয়ত ক্ষুধার্ত অবস্থায় পড়া হয়, অনুরূপ ওই সময় খাবার কেউ বিশ্রাম নিতে ইচ্ছা হয়, এই কারণে এই নামাজের সওয়াব বেশি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে যদি আমরা 4 রাকাত ডেইলি 4 রাকাত যদি সালাতুদ দুহা চাষতের নামাজ পড়ি, এই হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে, তাহলে আমাদের আমল নামায় লাইলাতুল কদরের রাত্রে যেভাবে নামাজ পড়লে যে সওয়াব,
ফেরেশতারা আমাদের আমল নামায় সেভাবে সওয়াব লিপিবদ্ধ করবেন। দুই রাকাতও পারবেন, 4 রাকাতও পারবেন। আমরা পরে 2 রাকাত সালাত দুহা রাকাতাই, যে কোনো নির্দিষ্ট সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনার পড়বেন। আচ্ছা গেছে। তাহলে আরেকটা, এটা একেবারে চলে গেছে আমাদের মুসাফাহা। দেখছেন কত বড় নিয়ামত। আমরা একজন মুসলমান, একজন কুল্লু মুসলিম নিয়ে হওয়া। আমার রাসূল বললেন প্রত্যেক মুসলমান তো ভাই, মহব্বতের সাথে এক ভাইয়ের সাথে মুসাফাহা করবে। মুসাফাহা করে হাত ছেড়ে যাওয়ার আগেই তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই হাদিসে পাকের উপর আমল করার সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের পর আমি গৌসিয়ত তরবিয়ত নেসাব আমলের জন্য জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব। কিসের ফজিলত বলেন তো? জিকিরের ফজিলত। কারণ আমাদেরকে আমল করতে, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল দ্বারা জিন্দেগি বানানো হয়। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমা পড়ে বসে থাকি, তাহলে এটাই আমাদেরকে জান্নাত দেবে না। আমাদেরকে জান্নাত দেবে আমাদের আমলের কারণে, আমাদেরকে জান্নাত দেবে জাহান্নাম দেবে তাও আমাদের আমলের কারণে। সেজন্য আমাদেরকে আমল করতে হবে। যাক, আমি এখন জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان زاثم على قلب ابن آدم فإذا ذكر الله نسى وإذا غفل وسوس। সবাই বলি সুবহানাল্লাহ। আজানের সময় হয়েছে, আজানটা দিয়ে দেবে। আমার কিন্তু আর 5-6 মিনিট লাগবে। 6 মিনিট লাগবে, যার নাই শেষ করে দেবো। আজানটা দিয়ে দে, ঠিক আছে? আজানটা দিয়ে দেন, ঠিক আছে? আজানটা দিয়ে দেন। তাহলে কোরআন হাদিস পর আমি জিকিরের ফজিলত নিয়ে একটু আলোচনা করব। হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, শয়তান হলো মানুষের অন্তরের অদৃশ্য বাতাস। আমরা শয়তানকে দেখি? আচ্ছা বলি, আমরা বাতাস দেখি? বাতাস দেখি না তো, অদৃশ্য না? শয়তানও অদৃশ্য। সেজন্য বাতাসের সাথে তুলনা করা হয়েছে শয়তানকে। বলা হচ্ছে শয়তান মানুষের কলবের অদৃশ্য বাতাস, কিন্তু যখন সে বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান অনেক দূরে চলে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। যখন খালেকে কায়নাতের জিকির করা হয় বান্দা, তখন ওই বান্দার আশেপাশে শয়তান থাকে না, অনেক দূরে চলে যায়। আর যখন আদম সন্তানরা আল্লাহর জিকির থেকে অলস হয়ে যায়, অর্থাৎ জিকির না করে বসে থাকে, জিকির করে না, তখন শয়তান তাকে কুমন্ত্রণা দিতে শুরু করে, তুই ভালো কাজ করিস না, নামাজে যাস না, নামাজ পড়িস না, কোরআন তেলাওয়াত করিস না, কারণ তার আশেপাশে তো শয়তান আছে। তাহলে এই হাদিসে পাক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যতই বেশি আল্লাহর জিকির করব ততই বেশি শয়তান আমাদের কাছ থেকে অনেক দূরে পালাবে এবং আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে মনোযোগী হব আমরা। সুবহানাল্লাহ। তাহলে এই শয়তানকে তাড়ানোর অন্যতম একটা হাতিয়ার হচ্ছে কি? জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে মহান রব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, জিকিরের ফজিলতের পর আমি দরুদ শরীফের ফজিলত নিয়ে একটু আলোচনা করব, কথা বলিয়েন না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশারা খুতিয়াতিন ওয়া রফিআত লাহু আশারা দারাজাতিন। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? সিরিফ একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কয়টি রহমত? শুধু তাই নয়, 10টি গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে শুধু একবার দরুদ শরীফ। তাহলে আমাদের পড়তে হবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হবে কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার নয়, শতবার নয়, 1000 বার দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস, ফজিলতে জিকির, ফজিলতে দরুদের পর আমি সরাসরি মাসালায় চলে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আচ্ছা, আমরা গোসল আমাদের দৈনন্দিন গোসল করতে হয় কিনা?
একটু বলবেন গোসল করতে হয়? আচ্ছা, এই গোসলটা যদি সুন্নত মোতাবেক হয়, কি মোতাবেক? সুন্নত মোতাবেক হয়, তাহলে গোসলের মধ্যেও সওয়াব আছে। আপনি গোসল করবেন, তারা আপনার আমলনামায় সওয়াব লিখবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে জানতে হবে, সেজন্য আমি সামান্য সময় মশলা বর্ণনা করে এখন আমরা ইতি দেব, নামাজ পড়ে তারপর চলে যাব। গোসল 4 প্রকার। কয় প্রকার? 4 ধরনের গোসল আছে। কয় ধরনের? 1 ফরজ গোসল, 2 ওয়াজিব গোসল, 3 সুন্নাত গোসল, 4 মুস্তাহাব গোসল। তাহলে গোসল কয় প্রকার? 4 প্রকার। এখন আসেন গোসলের ফরজ কি আমি ফরজ কেন, গোসল কাকে বলে, সুন্নাত গোসল কাকে বলে, মুস্তাহাব গোসল কাকে বলে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি গোসলের ফরজ। একটা কথা মনে রাখবেন, আপনার আমার উপর যদি গোসল ফরজ হয়, ওই গোসলের ফরজ গুলো পাওয়া না যায়, তাহলে আপনি 7 সমুদ্র 13 নদীর পানি আপনার মাথার উপর যদিও বা ঢালা হয়, এরপর আপনি পবিত্র হবেন না। যেগুলো জানাবতের গোসল, স্ত্রীর সাথে সহবাস করার পরে যে গোসল হয়, এহতালাম হওয়ার পরে যে গোসল হয়, এটা নারী হোক এটা পুরুষ হোক, তাহলে গোসলের ফরজ গুলো আমাদের জানতে হবে কিনা? জানতে হবে তো। 1 গোসলের ফরজ 3টি। কয়টি? এখন শেষ হয়ে যাবে। গোসলের ফরজ কয়টি? আমরা এই 3টি আজকে থেকে এখান থেকে শুনে গিয়ে যখনই গোসল করবো তখন এই ফরজ গুলো জেনে জেনে আমরা আদায় করে দেবো। 1 নম্বর, গড়গড়া সহকারে ভালো করে কুলি করা। একেবারে এই ভিতরে ভাই ঢুকতে হবে। আপনার গড়গড়া কুলি করবেন যে ভিতরে ঢুকে যায় মতো, আপনার যদি ফরজ গোসল হয়। 2 নাকে পানি দেওয়া। এমন ভাবে নাকে পানি দিতে হবে যাতে নাকের ভিতরে একটা নরম জায়গা আছে, আছে কিনা, ওই নরম জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। 3 সমস্ত শরীর একবার ভালোভাবে পানি পৌঁছাইতে হবে। কয়বার? একবার। কয়বার? একবার। পানি যদি না থাকে, পানি থাকলে 3 বার পৌঁছাবেন, যদি না থাকে, কারণ এগুলো তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তখন পানির কি অভাব। এই হচ্ছে 3টা গোসলের ফরজ। কি কি বলেন তো? 1 নম্বর গড়গড়া সহকারে কুলি করা, 2 নাকে পানি দেওয়া, 3 সমস্ত শরীর একবার ধৌত করা। এখন আসেন গোসলের নিয়মটা আমি বলি। প্রথমে আমাদের নিয়ত করতে হবে। নিয়তটা আমার মুখে মুখে বলেন। নাওয়াইতু আন আগতাসিলা লিরাফিউল জানাবাতি। শেষ, এতটুকু। নাওয়াইতু আন আগতাসিলা লিরাফিউল জানাবাতি, এতটুকু। এখন আসেন আমি নিয়মটা বলে দিচ্ছি, 1 মিনিট। উনি শুধু আমাকে মনোনাদ করতে বলতেছেন। এখন আমি গাড়ি একটা মধ্যখানে দাঁড় করালে তো লোকের আমাকে গালিগালাজ করবে। সর্বপ্রথম গোসলের নিয়ত করবো। আমি গোসলের নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম আমি নাপাকি দূর করার নিমিত্তে গোসলের নিয়ত করলাম। এটা করতে পারবো না? এই বাংলাটা, নাপাকি দূর করার নিমিত্তে গোসলের নিয়ত। আচ্ছা, তারপর 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। কবজি পর্যন্ত। কয় হাত? 2 হাত ধৌত করতে হবে। ধৌত করার পর লজ্জাস্থান ধৌত করতে হবে। কি স্থান? লজ্জাস্থান। তারপর শরীরের কোথাও নাপাকি লেগে থাকলে, আমাদের বডির মধ্যে কোথাও যদি নাপাকি লেগে থাকে, আপনারা বুঝতেছেন তো, অপবিত্রতা যদি লেগে থাকে, তাহলে সেটা ধুয়ে ফেলতে হবে। সেটা কি করতে হবে? এরপরে নামাজের জন্য যেভাবে উজু করি, আমরা নামাজের জন্য উজু করি না? নামাজের জন্য যেভাবে উজু করি সেভাবে উজু করতে হবে। তারপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে 3 বার করে পানি। প্রথমে ডান কাঁধে পানি দেবেন মগ দিয়ে, তারপর বাম কাঁধে 3 বার, অতঃপর মাথার উপর 3 বার পানি ঢেলে ভালো করে শরীরটা মালিশ করে, এটা হচ্ছে সুন্নাত গোসল। এই নিয়ম, এই নিয়মে আপনি গোসল করবেন। করতেছেন গোসল গা থেকে, শরীর থেকে দুর্গন্ধ চলে যাওয়ার জন্য, কিন্তু হয়ে যাচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। উঠতেছে আমলনামায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই দাওয়াত মাহফিলে যা যা শুনলাম, যা যা শিখলাম, এগুলো যাতে আমরা আমাদের জীবনে যাতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক আজকে যারা এই দাওয়াত মাহফিলে এসেছে, বসেছে, আর্থিক দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, আমাদের আশাকে আপনি কবুল করে নিন। এই দাওয়াত মজলিসের উসিলায় আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ দাওয়াত মজলিস বসে আমাদের অজানা বিষয় জেনে সেই মতো আমল করার সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা তাকাব্বালনা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরাশিহি سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।